শিক্ষার্থীরা তোমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ যেটা 7 কলেজ ছিল সেই এটা কিন্তু বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়। তো এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ 2025-26 আবেদন পরীক্ষা বিভাগ পরিবর্তন তোমাদেরকে A to Z জানিয়ে দেবো, যেটা নিয়ে তোমরা অনেক বেশি কনফিউশনে পড়ে গেছো। শিক্ষার্থীরা তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই তোমাদের আবেদন ও সার্কুলার নিয়ে। তোমাদের আবেদন শুরু হবে ঈদের পরে এবং সার্কুলারটাও কিন্তু ঈদের পরে প্রকাশ হবে। প্রকাশ হওয়া মাত্র আমরা তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো আবেদনের সময়। শিক্ষার্থীরা 10 থেকে 15 দিন আবেদন তুমি কিভাবে করতে পারবে এটা নিয়েও ভিডিও থাকবে আমার চ্যানেলে। শিক্ষার্থীরা যাতে তুমি তোমার মোবাইল দিয়ে আবেদন করতে পারো। পরীক্ষাটা হবে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা পরে, অর্থাৎ তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে। এরপরই মূলত তোমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা হবে সেকেন্ড টাইমার। শিক্ষার্থীরা অবশ্যই তোমাদের কিন্তু সেকেন্ড টাইমার রয়েছে। এখানে নেগেটিভ নাম্বার থাকবে 0.25, অর্থাৎ 4টা ভুল গেলে 1 নাম্বার কাটা যাবে। এসএসসি তোমরা যারা 2020, 21, 22 ও 23 সালে পরীক্ষা দিয়েছিলে তোমরা আবেদন করতে পারবে। আর এইচএসসি 2024 ও 25 পরীক্ষা দিয়েছো তারা আবেদন করতে পারবে। শিক্ষার্থীরা এসএসসি ও এইচএসসির ব্যাচগুলো তোমরা ভালো করে দেখে নাও, যদি তোমার এর মধ্যে থেকে থাকে তাহলে তুমি অবশ্যই পরীক্ষা দিতে পারবে। শিক্ষার্থীরা তোমাদের বিভাগ পরিবর্তন নেই, এটা নিয়ে তোমরা অনেক বেশি কনফিউশনে পড়ে গেছো। তোমাদের বিভাগ পরিবর্তনে ইউনিট নেই, তবে কিন্তু তোমাদের বিভাগ পরিবর্তন করা যাবে। শিক্ষার্থীরা তোমরা ঠিকই শুনেছো, তোমরা কিন্তু বিভাগ পরিবর্তন করতে পারবে, তবে ইউনিটে তোমাদের আলাদা করে পরীক্ষা দেওয়া লাগবে না। তুমি তোমার নিজ ইউনিটে পরীক্ষা দিয়ে তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রয়েছে তোমরা মানবিক ও ব্যবসা বিভাগের সাবজেক্টগুলো পাবে। তোমরা যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা রয়েছে তোমরা কিন্তু মানবিকের সাবজেক্টগুলো চয়েস দিতে পারবে। আর মানবিকের শিক্ষার্থীরাও কিন্তু বাণিজ্য বিভাগের সাবজেক্টগুলোকে চয়েস দিতে পারবে। শিক্ষার্থীরা তোমাদের নির্দিষ্ট সংখ্যক সাবজেক্ট থাকবে তোমাদের জন্য। বিশেষ করে গুচ্ছে যে নিয়মটা রয়েছে, গুচ্ছ যেমন তোমাদের ইউনিটে পরীক্ষা দিয়ে যেভাবে সাবজেক্ট চয়েস দেওয়া যায় ঠিক একইভাবে তোমাদের সাবজেক্ট চয়েসটা দেওয়া যাবে। শিক্ষার্থীরা এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের আবেদনের যোগ্যতা ও সিলেবাস নিয়ে। শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষাটা হবে শর্ট সিলেবাসে, অর্থাৎ এইচএসসি 2025 যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা আলোকী হবে। আর 100 নম্বরে এমসিকিউ ভর্তি পরীক্ষা হবে। এসএসসি এইচএসসি মিলে তোমাদের জিপিএ থাকছে 20 নম্বরের এবং তোমাদের আবেদনের যোগ্যতা এ ইউনিট বিজ্ঞান বিভাগে থাকবে 7 পয়েন্ট, বি ইউনিটে মানবিক বিভাগে 6 পয়েন্ট এবং সি ইউনিটে বাণিজ্য বিভাগে থাকবে 6.5 পয়েন্ট। শিক্ষার্থীরা যদি তোমাদের এ নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে এবং যাবতীয় আপডেট সবার আগে সঠিকটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, চাই তুমি নিয়মিত সঠিক আপডেটটি সবার আগে পেয়ে যাও। দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ সবাই।